এক সময়ের কথা, এক রাজ্যে বাস করত এক সুন্দরী রাজকুমারী, যার হৃদয়ে ছিল দয়া ও সাহস। রাজ্যের পাশে ছিল এক রহস্যময় সাগর, যেখানে বাস করত এক জাদুকরী জলপরী। জলপরীর ছিল নীলচে রঙের ঝলমলে লেজ, আর তার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। একদিন রাজকুমারী সাগরের ধারে ঘুরতে গিয়ে জলপরীর গান শুনে বিমোহিত হয়। জলপরী ও রাজকুমারীর বন্ধুত্ব হয়, তারা একসঙ্গে গল্প করত, হাসত, খেলত। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না, কারণ গভীর সাগরে বাস করত এক দুষ্টু সামুদ্রিক দানব। দানবটি সাগরের প্রাণীদের ধরে নিয়ে যেত এবং তাদের জাদুর খাঁচায় বন্দী করত। একদিন জলপরীর প্রিয় বন্ধু ডলফিনকে ধরে নিয়ে যায় সেই দানব। জলপরী কাঁদতে থাকে, রাজকুমারী প্রতিজ্ঞা করে বন্ধুকে উদ্ধার করবে। রাজকুমারী ও জলপরী একসঙ্গে একটি পরিকল্পনা করে। তারা সাহায্য চায় বনের প্রাণীদের কাছ থেকে। হাতি, বাঘ, হরিণ, কচ্ছপ সবাই এগিয়ে আসে। কচ্ছপ বলে, আমি সাগরের গভীরে যেতে পারি, আমি গুপ্তচরগিরি করব। হাতি বলে, আমার শক্তি দিয়ে আমি ঢেউ তুলতে পারিও। রাজকুমারী ও জলপরী তাদের বন্ধুদের নেতৃত্ব দিয়ে গভীর সমুদ্রে যাত্রা করে। তারা দেখতে পায় এক অন্ধকার গুহায় দানবটি বিশাল খাঁচা তৈরি করেছে। খাঁচার ভেতরে কাঁদছে ডলফিন আর অন্যান্য ছোট প্রাণীরা। জলপরী গান গেয়ে এক মোহময় আবহ তৈরি করে, যাতে দানব বিভ্রান্ত হয়। হাতি তার সুর দিয়ে বিশাল ঢেউ তুলে দানবকে গুহা থেকে বের করে দেয়। রাজকুমারী এবং বাঘ একসঙ্গে খাঁচার তালা ভাঙার চেষ্টা করে। হরিণ তার শিং দিয়ে তালার ছিদ্র খুলতে সাহায্য করে। কচ্ছপের সহায়তায় তারা অবশেষে খাঁচা খুলতে সক্ষম হয়। ডলফিন ও অন্যান্য বন্দী প্রাণীরা মুক্ত হয়ে আনন্দে লাফিয়ে ওঠে। দানব তখনও ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু জলপরী একটি বিশেষ জাদু করে। সেই জাদুতে দানবটি বরফে পরিণত হয়ে যায় এবং গভীর সাগরের তলায় ডুবে যায়। রাজকুমারী, জলপরী এবং তাদের বন্ধুরা বিজয়ের আনন্দে উল্লাস করে। তারা একসঙ্গে রাজ্যে ফিরে যায়। রাজারানী খুশি হয়ে রাজকুমারীকে বাহবা দেন। জলপরী বলে, আমাদের বন্ধুত্বের জোরেই আমরা দানবকে হারাতে পেরেছি। রাজকুমারী সম্মত হয় এবং বলে, ভালোবাসা ও বন্ধুত্বের শক্তিই আসল জাদু। সেই রাত থেকে রাজ্যে এক মহোৎসব হয়, যেখানে সবাই আনন্দে মেতে ওঠে। রাজকুমারী ও জলপরী জানত, যতদিন তারা একসঙ্গে থাকবে ততদিন কোনো অশুভ শক্তি তাদের হারাতে পারবে না। সমুদ্রের ধারে এক সুন্দর বালুকাবেলায় বাস করত এক পরী, তার ছিল পরী। প্রতিদিন ঢেউয়ের সাথে খেলা করত আর রঙিন শৈবাল দিয়ে মুকুট বানাত। সৈকতের পাশে ছিল এক সবুজ বন, সেখানে থাকত এক চালাক শিয়াল। শিয়ালটি ছিল খুবই কৌতূহলী, সে প্রায় সেকতে ঘুরে ঘুরে পরীর সঙ্গে গল্প করতে আসত। বনের পাশের ছোট্ট জলাশয়ে বাস করত এক সাদা বক। বক সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরত আর মাঝে মাঝে পরীর গান শুনত। সেই জলাশয়ে আরেকজন বাসিন্দা ছিল মজার হাঁস। হাঁসটি সারাক্ষণ জলকেলি করত আর কখনো কখনো পরীর কাছ থেকে ঝলমলে মুক্ত উপহার চাইত। একদিন সাগরের গভীর থেকে এক বড় ঢেউ উঠে এল। ঢেউয়ের সাথে ভেসে এল একটা সোনালি শৈবাল। গোলাপি পরী সেটি তুলে নিয়ে মাথায় পড়ল, আর সাথে সাথেই চারপাশ ঝলমল করে উঠল। শিয়াল বলল, হো পরী, তুমি এখন সত্যিকারের সমুদ্রের রানী হয়ে গেলে। ও বক বলল, এমন আলো আমি আগে কখনো দেখিনি। ও হাঁস খুশিতে জল ছিটিয়ে দিল, বলল, পরী, এবার আমাদের জন্য কিছু জাদু দেখাও। গোলাপি পরী হেসে বলল, আজ আমি তোমাদের এক উপহার দেব। সে তার সোনালি শৈবাল থেকে এক বিন্দু জাদুর আলো ছড়িয়ে দিল। শিয়াল পেল নরম লোম আর আরও দ্রুত দৌড়ানোর শক্তি। বক পেল চকচকে রূপালী পালক আর মাছ ধরার নতুন কৌশল। হাঁস পেল রঙিন পালক আর মিষ্টি সুরের কণ্ঠ। সবাই খুশিতে নাচতে লাগল। কিন্তু হঠাৎ দূরে এক কালো মেঘ দেখা গেল। ঝড় আসছে বুঝে সবাই ভয় পেয়ে গেল। গোলাপি পরী বলল, ভয় পেও না বন্ধুরা, আমি আছি। সে সোনালি শৈবাল থেকে আরেকটু আলো ছড়িয়ে দিল। ঝড়ের বাতাস শান্ত হয়ে গেল আর আকাশে রঙিন রামধনু ফুটল। সবাই খুশিতে চিৎকার করে উঠল, জয় গোলাপি পরীও। পরী বলল, আমরা সবসময় বন্ধু থাকব, কোনো ঝড়ও আমাদের আলাদা করতে পারবে না। শিয়াল, বক আর হাঁস একসাথে বলল, আমরাও তোমার পাশে থাকব পরীও। সমুদ্রের ঢেউ যেন গুনগুন করে বলল, বন্ধুত্বই সবচেয়ে বড় জাদু। সেই থেকে পরী আর তার বন্ধুরা সুখে শান্তিতে সৈকত আর বনে বাস করতে। দেশে ছিল এক মায়াবী রাজ্য, যেখানে পরীদের বসবাস ছিল। এই রাজ্যের সবচেয়ে মিষ্টি ও দয়ালু ছিল পরী। পরীর ছিল দুটি আশ্চর্য জিনিস, এক জাদুর গালিচাও আর এক জোড়া জাদুর জুতা, যার ছিল জাদুর জুতা। গালিচা ছিল এক উড়ন্ত গালিচা, যা ইচ্ছে করলেই বাতাসের ওপর ভেসে যেতে পারত। আর জাদুর জুতা ছিল এমন, যা পরলে কেউ চোখের পলকে যে কোনো জায়গায় চলে যেতে পারত। একদিন সকালে পরী ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাল। সে দেখল আকাশে রঙিন মেঘ ভাসছে, যেন সেগুলো স্বপ্নের মতো। পরী ভাবল, আজ এক নতুন অভিযানে বের হওয়া দরকার।
সে তার বন্ধুদের ডাক দিল সিংহ সিং বাঘ এবং ময়ূরে। তারা সবাই ছিল পরীর খুব কাছের বন্ধু এবং সবসময় তার সঙ্গে অভিযানে যেত। আজ আমরা এক নতুন জায়গায় যাব, পরী উচ্ছ্বসিত কণ্ঠে বলল। কোথায় যাব জানতে চাইল ময়ূরে তার সুন্দর পালক ঝাঁকিয়ে। আমি জানি না, কিন্তু গালিসা আমাদের সেখানে নিয়ে যাবে, হাসতে হাসতে বলল পরী। পরী গালিসার ওপর উঠে বসল, তার হাত দিয়ে জাদুর স্পর্শ করল। সিংহু বাঘ এবং ময়ূরেও লাফ দিয়ে উঠে পড়ল গালিসার ওপর। পরী বলল, গালিসা আমাদের এক অজানা জায়গায় নিয়ে চলো। মুহূর্তের মধ্যেই গালিসা বাতাসে ভেসে উঠল, এক আশ্চর্য সফরের শুরু হল। তারা উড়ে চলল সবুজ বন, নদী আর পাহাড়ের উপর দিয়ে। ময়ূরে তার ডানা ছড়িয়ে বলল, বাহ, এখান থেকে দুনিয়াটা কত সুন্দর লাগে। হঠাৎ তাদের সামনে এক সোনালী দুর্গ দেখা গেল। এই জায়গাটা দেখতে কত সুন্দর বলে চিৎকার করল বাঘু। কিন্তু এখানে তো কোনো মানুষ নেই, অবাক হয়ে বলল সিংহু। আমরা গিয়ে দেখি ভেতরে কি আছে, বলল পরী। গালিসা ধীরে ধীরে দুর্গের সামনে নামল। সবাই ধীরে ধীরে গালিচা থেকে নেমে দুর্গের দিকে এগিয়ে গেল। দুর্গটা বাইরে থেকে সোনালী, কিন্তু ভেতরে ছিল এক রহস্যময় আলো। সেখানে এক বিশাল দরজা ছিল, যার ওপর লেখা ছিল কিছু রহস্যময় শব্দ। দরজার উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল, শুধু সত্যিকারের সাহসী হৃদয় এই দরজা খুলতে পারবে। সবাই পরীর দিকে তাকাল, কারণ সেই ছিল সবচেয়ে সাহসী।